সৃষ্টিকর্তা প্রদত্ত, আমরা পুরুষ মানুষ, আমাদেরও দুটো স্তন আছে, মেয়েদেরও দুটি স্তন আছে। হরমোনগত কারণে, বিশেষ করে তাদের প্রোল্যাক্টিন হরমোনের পরিমাণটা বেশি থাকার কারণে, ডে বাই ডে সেকেন্ডারি সেক্সের বৈশিষ্ট্যের কারণে এই মেয়েদের এই ব্রেস্ট আস্তে আস্তে করে গঠন হয় বলতে এটা বড় হয়। এটা বড় এ কারণেই হচ্ছে, একটা সময় ওখানে ওই ব্রেস্টে মিল সিক্রেশন হবে, ওই মিল শিশুর খাদ্য হবে, যার কারণে ওটা তো বড় হতেই হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানে আমরা অনেক রোগী পেয়ে থাকি, আগেও ছিল এখনো আছে, কারো একটা স্তন, মেয়েদের একটা স্তন একেবারে ছোট, একটা স্তন একেবারে বড়, এরকমের আমাদের দেখার সুযোগ হয়। কারো ডান স্তনটা অনেক বড়, বাম স্তনটা দেখা যায় যে তার অর্ধেক, কারো দেখা যায় যে ডান স্তনটা অনেক বড়, বাম স্তনটা আবার তার অর্ধেক বা অর্ধেকের থেকেও ছোট। এরকমের দেখার পরিপ্রেক্ষিতে স্বামী স্ত্রীর ভিতরে অনেক কোলাহল, দ্বন্দ্ব এবং বিবাহ বিচ্ছেদ ইদানিং হচ্ছে। এরকমের অনেক হদিস আমার কাছে আছে, যার প্রেক্ষাপটে এই ভিডিওটা তৈরি করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব মেয়েদের একটা স্তন ছোট এবং একটা স্তন বড় হওয়ার কারণ কি। জি, এটা সৃষ্টিগতই এরকম একটা, এটা ন্যাচারালি প্রাকৃতিক কারণেই একটা বড় একটা ছোট এরকম হয়ে থাকে। তবে এটা ছোট বড় কিন্তু আমরা দেখেছি 95% ছোট বড় আছে, 95%, কিন্তু এটা সাধারণভাবে এটা দেখার বোঝার কারণ নাই। এটা যদি আমরা মেজারমেন্ট করি তাহলে কিন্তু এটাকে আমরা বুঝতে পারি, কিন্তু যদি এটা আমরা মেজারমেন্ট না করি তাহলে কিন্তু এটা বোঝার আর কোনো রকমের কোনো কায়দা নাই। যার পরিপ্রেক্ষিতে এটা বুঝতে হলে যেটা করণীয়, এটাকে মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট করার পরিপ্রেক্ষিতে দেখা যাবে ডাইনেরটা বড়, বামেরটা ছোট, বামেরটা ছোট, ডাইনেরটা বড়, এরকমের দেখা যায়। এর কারণ হলো অনেক সময় ওই মা বোনরা ওই দেখা যাচ্ছে একটা ব্রেস্টের দুধ বাচ্চাকে খাওয়াচ্ছে, আর একটা খাওয়াচ্ছে না, যেটা খাওয়াচ্ছে সেটা হরমোন সিক্রেশনের পরিপ্রেক্ষিতে ওটা অনেক বড় হয়ে গেছে, আর যেটা খাওয়াচ্ছে না এটা অনেকটা ছোট হয়ে গেছে, এরকমের। তারপর কিছু রোগও থাকতে পারে, রোগের কারণেও এরকমের হতে পারে। তো যেভাবেই হোক, ব্রেস্ট ছোট বড়, এটা যদি আকারে অনেক বড় ছোট আপনার কাছে মনে হয়, স্বাভাবিকের চেয়ে অনেক বড় অনেক ছোট, তাহলে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবেন। কখনো এটা নিয়ে অবহেলা করবেন না, কারণ এই অবহেলার কারণে কিন্তু অনেকটা সংসার ভেঙে যাচ্ছে। থ্যাংক ইউ অল।